সেই ঘাসের স্যুপ খেয়ে বাচ্চা শুয়ে যায়। আমি জানি না, আমারও সন্তান আছে, আপনাদের যারও সন্তান আছে আপনারা জানেন যে সন্তান যখন কাঁদতে শুরু করে প্রত্যেকটা মা বাবার দিলের মধ্যে গিয়ে আঘাত লাগে, কিভাবে এক সন্তানের কান্নাটা বন্ধ করা যায়। কিন্তু আমি জানি না আমাদের গাজার কত মা তার সন্তানের কান্না বন্ধ করতে পারে না, কারণ তার বুকে দুধ নাই। আল্লাহ, আমাদের গাজার কত বোন তার সন্তানকে রাতের বেলা ঘাসের স্যুপ খাইয়ে সান্ত্বনা দেয়, বাবা শুয়ে থাকো, হয়তো বাংলাদেশ থেকে তোমার কোনো ভাই আসবে তোমার জন্য খাবার পাঠাবে, হয়তো কেউ আসবে। রেড ক্রস চলে যায়, রেড ক্রিসেন্ট সোসাইটি চলে যায়, কুফারদের অর্গানাইজেশন গুলো চলে যায়। আপনারা ওয়েস্টে দেখতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে তারা গাজার পক্ষে প্রোটেস্ট করতেছে, পতাকা নিয়ে দাঁড়ায় যাচ্ছে। আজকে মুসলিম উম্মাহ কখনো কি রেস্টুরেন্টে গিয়ে বসবাস্তি করার সময় এই ভাইদের কথা মনে পড়ে আমাদের? আল্লাহ যদি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, সম্ভবত আমাদের আর কিছু বলার থাকবে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা কি আমাকে খাবার দিয়েছো? বান্দা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি আমাদেরকে রিজিক দিয়েছো, আমি তোমাকে কি খাবার দান করব? আর আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একজন মানুষ ছিল যারা তার সন্তানকে তোর কথা বলে ঘাসের স্যুপ খাইয়ে শুইয়ে দিয়েছিল, যে তার সন্তানকে বুকে দুধ ছিল না, ঘুম পাড়েনি গান বলে সন্তানকে সারা রাত্রি ধরে বুকের সন্তানকে আগলে রেখে তাকে একটু ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছিল। তুই যদি তাকে খাবার পৌঁছায় দিতি তবে আমাকে খাওয়ানো হইতো। রহমান সেদিন বলবেন যে তুই আমাকে পোশাক দিসনি, আমার পোশাকের দরকার ছিল। বান্দা বলবে, হে আল্লাহ তোমার কাছ থেকেই তো উপকরণ পেয়ে আমরা পোশাক বানাইছি, তোমাকে আমরা কিভাবে পোশাক দেব? আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একজন বোন ছিল যার উপরে জালিমের ড্রোন আঘাত করেছে, জালিমের বোমা তার এক হাতের এক দিককে নিক্ষেপ করে হাতের একদিকে উড়িয়ে দিয়েছে। সে তার লজ্জা নিবারণের জন্য তোর দিকে হাত বাড়িয়ে একটা নেকাব চেয়েছিল, তুই সেই নেকাব দান করিসনি। আল্লাহ বলবেন যে আমি তো দুনিয়াতে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, হে আল্লাহ তোমার কাছ থেকে তো পানির সমস্ত ফোয়ারা পেয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করেছি, কিভাবে আমরা তোমার তৃষ্ণা নিবারণ করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে গাজ্জার বুকে হেঁটে চলা তিনজন বোনকে তোরা তাকিয়ে দেখিসনি যে তার ছোট্ট একটা ভাইকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল, কারণ এই ছোট্ট ভাইকে কুলে নেওয়ার মতো হিম্মত তার ছিল না। এই ছোট্ট ভাইটার একাংশ ছিল দুশ্মনের গুলির আঘাতে শরীর উড়ে গিয়েছে, তার পা থেকে ফুটায় ফুটায় রক্ত বের হচ্ছে। ছোট্ট 7 বছরের সেই শিশু তার ভাইকে এইভাবে লিখে দিতে চাচ্ছে না। তার এক কোলে 3 বছর বয়সী তার ছোট ভাই, তার আরেক পাশে 5 বছর বয়সী ওই ভাই যার পা থেকে রক্ত ঝরতেছে, তার মাথায় শত্রুর আঘাত লেগেছে। আর এই ছোট্ট 7 বছর বয়সী সে কচি মেয়ে তার এই ভাইকে নিয়ে হেঁটে চলছে মিশরের দিকে, হয়তো রাফা বর্ডারকে খুলে দেওয়া হবে, তারা এক নিরাপদ আশ্রয়ে প্রবেশ করবে। তুই কি তাকিয়ে দেখিসনি যে মরুভূমির সেই বালুকণার ভিতরে তীব্র উত্তাপের ভিতরে এই ছোট বাচ্চাটা তৃষ্ণার্ত অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, আর তুই গরমের মধ্যে স্যুপ খেতে খেতে, গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তুই আমার সাথে তামাশা করতেছিলি, তোর মনে নেই? উম্মতে মুসলিমা প্রস্তুত হও সেই দিনের জন্য যখন তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং তোমাদের রব তোমাদের সমস্ত আমলনামার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমাদের রব জিজ্ঞাসা করবেন যে তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি সেটা কোন কাজে কাটাইছো? আমার রব জিজ্ঞাসা করবেন তোমাকে ইলম দিয়েছিলাম, কোন কাজে কাটাইছো? তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, কোন কাজে কাটাইছো? উম্মতে মুসলিমা তোমাদের হায়াত চলতেছে, মওত তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এমন একটা সময় আসবে জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, চোখকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিবেন, হাতকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিবেন। প্রত্যেকটা হাত, প্রত্যেকটা পা, প্রত্যেকটা চোখ সেদিন সাক্ষ্য দিবে যখন একদিকে উম্মতে মুসলিমা কুফফার শক্তির সামনে দাঁড়িয়ে বুক পেতে ছোট্ট একটা শহরের কিছু মানুষ পুরা কুফফার শক্তিকে তাক লাগিয়ে দিয়েছিল, তখন তুমি রং তামাশার মধ্যে ছিলা, তখন তুমি বন্ধু বান্ধবের সাথে ট্যুরে গিয়েছিলা, তখন তুমি তোমার কার চালিয়ে এমন ভাবে গরিবের উপরে কাদাকে লেফটে দিয়েছো, তুমি মনে করেছো তুমি জমিনের বাদশা, তুমি এমন অবস্থায় দিন কাটিয়েছো, বউয়ের সাথে মজ মাস্তি করেছো, পোলাপানের সমস্ত ইচ্ছাকে পূরণ করেছো, কিন্তু তুমি উম্মতে মুসলিমার জন্য
জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, গাজ্জার মুসলমানের জন্য, কাশ্মীরের জন্য, ফিলিস্তিনের জন্য, আরাকানের জন্য তুমি কিছু করনি। সেই রবের সামনে তোমরা সবাই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উম্মতে মুসলিমা তোমরা স্মরণ করো তোমাদের নবীজির কথা। হে অডিয়েন্স ভাইয়েরা, স্মরণ করেন আপনার নবীজির কথা। একটা বাচ্চা শিশু দাঁড়িয়ে আছে ঈদ উল ফিতরের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, তিনি যখন ঈদগাহর দিকে হাঁটা দিচ্ছেন, দেখছেন এই বাচ্চাটা কাঁদতেছে। জিজ্ঞাসা করছেন, বাবু তুমি কাঁদতেছে কেন? বলতেছে, হে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আমার মা অনেক আগে মারা গিয়েছে। ঈদের দিন দেখলাম অনেক বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে তার বাবার হাত ধরে ঈদগাহে যাচ্ছে। আমারও খুব ইচ্ছে করতেছিল আমি ছোট্ট মানুষ বাবার হাতটি ধরে ঈদগাতে আপনার পেছনে গিয়ে আপনার ইমামতিতে নামাজ আদায় করব, কিন্তু আমার সেই পিতা নেই, আমার এমন কোনো মা নেই যে আমার খোঁজ খবর নিবে ঈদের দিন আমি একটু মিষ্টান্ন খাইছি কিনা, আমি একটা সুন্দর পোশাক পরছি কিনা, আমি আমার বাবার সাথে ওযু করে ঈদগাহে গেছি কিনা। এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে, আমি একাকে এই কোনায় দাঁড়িয়ে আছি। উম্মতে মুসলিমা শুনে রাখেন, আপনাদের নবী এই বাচ্চাকে হাত ধরে বাসায় নিয়ে গিয়েছেন, খাবার খাইয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে পোশাক তিনি দিয়েছিলেন ঈদের দিন, ওই পোশাক তিনি পরিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বাচ্চা তুমি কি এতে সন্তুষ্ট নও? আজকে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পিতা, আয়েশা তোমার মা। আমরা হয়তো গাজ্জার সে ছোট্ট সন্তানকে ধরে বলতে পারিনি যে ভাই, প্রিয় বোন, 7 বছরের বোন আমার, তোমার বাবা মারা গেছে, তুমি চিন্তা করো না, তোমার বড় ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। দুশ্মনের দিকে যে গুলি প্রথম আসবে সেটা তোমার এই ভাই বুক পেতে তোমাকে দুশ্মনের সামনে থেকে রক্ষা করবে। আমরা ওই ছোট্ট বোনকে বলতে পারিনি যে জীবনে যার শরীরে কোনোদিন সূর্যের আলো লাগেনি, তাকে যখন ইহুদি এই বদমাশরা টেনে হিসড়ে তার নেকাব খুলে ফেলছিল, আমার পাগড়িটা দিয়ে তাকে বলতে পারিনি, বোন তোমার যে ভাই যাকে তুমি মুনাফিক মনে করো, সে তার নিফাককে দূর করার জন্যে, সে তার ইমানকে পূর্ণ করার জন্যে যে পাগড়ি বেঁধেছিল তোমার জন্যে, আজকে সে পাগড়ি তোমাকে দিয়েছে তোমার জন্যে। এবং দেখো, তোমরা চোখ খুলে তাকিয়ে দেখো, তোমার সেই অথর্ব, তোমার সেই মুনাফিক ভাই তার মুনাফিকের নাজরানাকে মিটানোর জন্যে, তার ইমানের তাকাজাকে প্রকাশ করার জন্যে সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। নাও তুমি তোমার এই ভাইয়ের পাগড়িটা নিয়ে তুমি তোমার লজ্জাকে নিবারণ করো। আর যে দুশমন তোমার দিকে হাত বাড়াইছে, দেখো তোমার ভাই পণ করে বাংলাদেশ থেকে আসছে, সে পণ করেছে, হয় দুশমনের হাত থাকবে নয়তো তার ভাই জীবিত থাকবে।